কমছে না আলু পেঁয়াজের দাম, মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট গ্রামীণ জনপদ, শহরের তুলনায় বেড়েছে জীবনযাত্রার ব্যয়, স্বস্তি দিতে বাজার ব্যবস্থাপনায় বৈষম্য কমানোর তাগিদ। ফ্যাসিবাদের শেকড় ছড়িয়ে আছে অনেক দূর, 15 বছরের শাসন কয়েক সপ্তাহে মোকাবেলা সহজ নয়, জানালেন আইন উপদেষ্টা। গুমের শিকার পরিবারগুলোকে পুনর্বাসন করতে চায় সরকার। বাধ্যতামূলক কোচিং করিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ, নিয়ন্ত্রণ নেন পাবলিক পরীক্ষার কেন্দ্র। ডেমরার ডিএমআরসি কলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। কর্মব্যস্ত নগর জীবনে জীবনযাত্রার ব্যয় গ্রামের তুলনায় বেশি থাকে, তাই ব্যয় বৃদ্ধির হারও শহরে বেশি। তবে বাংলাদেশে যেন উল্টো চিত্র, শহরের তুলনায় গ্রামেই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির হার বাড়ছে। অক্টোবর মাসের মূল্যস্ফীতির চিত্র বলছে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় ধরনের মূল্যস্ফীতির চাপে গ্রামের মানুষ শহরের তুলনায় বেশি ভুগছে। এমন বাস্তবতায় পল্লী জনগোষ্ঠীকে স্বস্তি দিতে বাজার ব্যবস্থাপনায় বৈষম্য কমানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সরকারিভাবে নানা পদক্ষেপ নেয়ার পরও ঠেকানো যাচ্ছে না নিত্যপণ্যের ঊর্ধ্বগতি। মূল্যস্ফীতির প্রভাবে গ্রামে জীবনযাত্রার ব্যয় শহরের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। শুধু তাই নয়, গ্রামে এই ব্যয় বাড়ার হার ছাড়িয়েছে শহরকেও। পল্লী অঞ্চলের মানুষজন জানাচ্ছেন তাদের কষ্টের কথা। একটা ভালো জিনিস খাইতে গেলে কমসে কম 600-700 টাকা লাগবে। মায়ের অসুস্থ দেশি মুড়ি খাইব, আমার তো সমর্থন নাই। জিনিস বর্তমানে খাই নাই, ওখানে এই দুল 80 টাকা 90 টাকা কেজি অভাব পড়ে আছে বর্তমানে। আধা কেজি পেঁয়াজ 75 টাকা কিনে, মাছ যদি 300 টাকা, তার বাকি সংসারটা কিভাবে চলবো? বাচ্চা 3টা সাবজেক্ট পড়াবে গেলে মনে করেন মোটামুটি 4000 টাকা লাগে। কোনোদিন শখ করে আব্বু একটু ঘুরতে যাবো, এই ঘোরার টাকাটা দিতেই আমাদের কষ্ট হয়ে যায়। পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে অক্টোবর মাসে গ্রামে খাদ্য মূল্যস্ফীতির হার শহরের তুলনায় বেশি, যদিও গ্রামই খাদ্যের প্রধান যোগানদাতা। অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্য ও সেবা গ্রামের ভোক্তারা কম গ্রহণ করলেও এই খাতের মূল্যস্ফীতি তাদের বেশি ভোগাচ্ছে। শহরাঞ্চলে কিন্তু ওই মূল্য বৃদ্ধি হলে সেটা নিয়ে হইচই বেশি হয়, সেটা নিয়ে কথাবার্তা বেশি হয়। এজেন্সি বা মন্ত্রণালয়ে আছেন তারা কিন্তু শহরাঞ্চলে মূল্যটাকে কমানোর জন্য প্রচেষ্টাটা কিন্তু শহরাঞ্চলে সীমাবদ্ধ থাকে। গ্রামাঞ্চলের মানুষ কিন্তু পাইকার ব্যবসায়ী অর্থাৎ যারা আছেন তাদের উপরে সম্পূর্ণরূপে নির্ভর, তারা অসহায়। খাতভিত্তিক মূল্যস্ফীতির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় পোশাক পরিচ্ছদ, বিনোদন ও আসবাবপত্র ছাড়া বাকি 5টি খাতে শহরের তুলনায় গ্রামেই মূল্যস্ফীতি বেশি। শিক্ষা ও স্বাস্থ্যের মতো খাতগুলোতে খরচ বাড়ার হার শহরের তুলনায় গ্রামে বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন পণ্যের সমবন্টন করা না গেলে গ্রামীণ জনগোষ্ঠীর উপর চাপ কমানো সম্ভব নয়। গ্রামীণ এবং শহরাঞ্চলের মধ্যে যে বৈষম্য বিদ্যমান, এই বৈষম্যই কিন্তু গ্রামাঞ্চলের মানুষকে অবহেলিত করে রেখেছে, কিন্তু তাদেরকে আবার বেশি মূল্যে সমস্ত জিনিস কিনতে হচ্ছে, যার ফলে ওখানে মূল্যস্ফীতির হারও বেশি হচ্ছে। মূল্যস্ফীতির হার কমাতে শুধু সুধার বাড়ানোই সমাধান নয়, বরং বাজারে শৃঙ্খলা ফেরানো সহ রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয়ের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। রোদ ঝড় বৃষ্টিতে ভিজে সারা দেশের খাদ্যের চাহিদা পূরণ করছেন গ্রামের যে সকল সাধারণ মানুষ। সরকারি হিসেব বলছে মূল্যস্ফীতির কষাঘাতে সবচেয়ে বেশি জর্জরিত তারা। যেটুকু আয় তা দিয়ে সংসার চালাতে গিয়ে খাদ্য বহির্ভূত পণ্য ছাড়াও শিক্ষা ও চিকিৎসা খাতে ব্যয় কমাতে বাধ্য হচ্ছেন তারা। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বাজারে স্বস্তি ফেরাতে সরকার আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, ডিম ও চালের শুল্ক ছাড় দিলেও বাজারে প্রভাব পড়ছে না, বরং বাড়ছে দাম। সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম সপ্তাহ ব্যবধানে 5 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। আর দেশি পেঁয়াজের দাম ঠেকেছে 155 থেকে 160 টাকায়। স্বস্তি নেই আলুর বাজারেও। ব্যবসায়ীরা বলছেন ভারতে এসব পণ্যের দাম বাড়তি থাকায় শুল্ক ছাড়ের তেমন প্রভাব পড়ছে না দেশের বাজারে। এছাড়া নতুন করে বেড়েছে চালের দাম। প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা। এদিকে বাজারে মৌসুমি সবজি আসতে শুরু করায় কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে, তবে অধিকাংশ সবজির দাম এখনও 60 থেকে 80 টাকার ঘরে। তবে কেজিতে 20 টাকা কমেছে কাঁচামরিচের দাম। মুন্সিগঞ্জেও বেড়েছে আলুর দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। ভোক্তার অভিযোগ, পুঁজিবাজার নিয়ন্ত্রণ করছে হিমাগার কেন্দ্রিক সিন্ডিকেট। পর্যাপ্ত মজুদ থাকার পরও রেকর্ড দরে আলু কিনতে বাধ্য হচ্ছেন তারা। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু সাইদ।
মুন্সিগঞ্জের সব রেকর্ড ছাড়িয়ে আলুর দর। খুচরা বাজারে কেজিতে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। হিমাগার গেট, পাইকারি ও খুচরা দামেও রয়েছে বড় তফাৎ। গেল বছরের এই সময়ে খুচরা বাজারে আলুর দর ছিল 45 থেকে 50 টাকা। দাম বৃদ্ধির জন্য খুচরা বিক্রেতারা দায়ী করছেন পাইকারি বিক্রেতাকে, আর পাইকাররা দুষছেন হিমাগার সিন্ডিকেট তথা মজুতদারকে। অভিযোগ রয়েছে আলুর বেশিরভাগ দলিল এখন বড় মজুতদারদের হাতে। এছাড়া সিন্ডিকেট ভাঙতে না পারা এবং ঢিলেঢালা বাজার মনিটরিংয়ে ক্ষোভে ফুঁসছেন ভোক্তা। পর্যাপ্ত মজুত থাকার পরও অস্বাভাবিক দামে ক্ষুব্ধ তারা। 200 টাকা কেজি তেল, 150 টাকা কেজি পেঁয়াজ, 80 টাকা কেজি আলু। আলুর দোষ দিলে হইব না, সব জিনিসের দাম কমাইতে হইব। সিন্ডিকেট করে রাখছে, এর জন্য বাইরে রয়েছে 7-8টা কোলেস্ট্রল, প্রত্যেকটা কত 2 মাসের আলু এখনো ভিতরে আছে। এই জায়গায় তো আইসা কোনো লাভ হবে না। আমরা যাইবেন কোলেস্ট্রল, বড় বড় ব্যাপারী হ্যাঁ বলবেন, হ্যাঁ জিজ্ঞেস করবেন কেন এত টাকা আলুর দাম। সরকারে এটার প্রতি ভালো দৃষ্টি আকর্ষণ করা উচিত। বাজার মনিটরিং এর দায়িত্বে থাকা কৃষি বিপণন কর্মকর্তা জানান, আলুর বাজার এখন মজুতদার সিন্ডিকেটের হাতে। কারণ ছাড়াই ফোনে ফোনে দর নির্ধারণ করছেন তারা। তারপরও চলছে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা। ফোনের মাধ্যমে যে দামটা নির্ধারণ হয়, এই দামটাই সারা বাংলাদেশে একটা অনিচ্ছাকৃত সত্ত্বেও ওই বাজারটায় ওই দামটাই এস্টাবলিশড, আর এই কারণেই আসলে দামটা বেড়ে যায়। গেল মৌসুমে জেলায় 10,36,255 মেট্রিক টন আলু উৎপাদন হয়, আর এবার 34,665 হেক্টর লক্ষ্য নিয়ে নতুন মৌসুমের আলু রোপণ শুরু হয়েছে। জেলার 58টি হিমাগারে প্রায় 97,000 মেট্রিক টন আলু এখনও মজুত রয়েছে। এর মধ্যে খাবার আলু 42,320 মেট্রিক টন। মুন্সিগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, 15 বছরের শাসন কয়েক সপ্তাহে মোকাবেলা করা সহজ নয়। সকালে রাজধানীর গুলশানে এএফএডির 8ম কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, গুম হত্যাকাণ্ডের চেয়েও খারাপ অপরাধ। আইন প্রণয়নের ক্ষেত্রে সক্ষমতার ঘাটতি থাকলেও গুমের বিরুদ্ধে আইন করায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। এছাড়াও গুমের শিকার পরিবারের সদস্যদের পুনর্বাসনের বিষয়ে চেষ্টা অব্যাহত আছে বলে জানান আসিফ নজরুল। যারা এসব গুমের নির্দেশ দেয়, যারা গুম করে, আমার মনে হয় যে তাদের ফ্যামিলিগুলোকে আমরা এসব প্রোগ্রামে নিয়ে আসি। খুন করার চেয়েও খারাপ অপরাধ হচ্ছে গুম, এটা আমি বিশ্বাস করি। আমরা এগুলি অবশ্যই আইন করার উদ্যোগ নিব এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক, এই লিগাল যে প্রবলেমগুলো আছে, অ্যাক্সেস টু ব্যাংক অ্যাকাউন্ট আর ইনহেরিটেন্স, এগুলিকে রিজলভ করার চেষ্টা করব। আমাদের আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না, শুধু এটুকু দাবি করি, আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নেই। আমরা এটা শেষ দেখে ছাড়বো। বিশ্ব ইজতেমা উপলক্ষে মাওলানা সাদকে দেশে আসার অনুমতির দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদে অবস্থান নিয়েছেন সাদ অনুসারীরা। সকাল 8টার পর থেকে তারা অবস্থান নিতে শুরু করেন। এ সময় জুবায়েরপন্থীরা শান্তিপূর্ণভাবেই মসজিদ ছেড়ে যান। তাবলিগ জামায়াতের দুপক্ষের বিরোধের পর নিয়ম করা হয়, মার্কাজ মসজিদে সাদপন্থীরা 14 দিন ও জুবায়েরপন্থীরা 28 দিন থাকতে পারবেন। কয়েক বছর ধরে বিশ্ব ইজতেমা 2 দফায় অনুষ্ঠিত হয়ে থাকলেও জুবায়েরপন্থীরা এবার একবারই আয়োজনের দাবি জানান। পাশাপাশি কাকরাইল মসজিদে মাওলানা সাদের অনুসারীদের অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। যদিও 58তম বিশ্ব ইজতেমার আগের নিয়মে 2 দফা আয়োজনের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যে যারা আমল করবে, মাওলানা সাদ সাহেব আসতে পারেন না, উনি যাতে বাংলাদেশে আসেন এবং সরকারের তরফ থেকে আল্লাহ তাআলা যেন এটা ফয়সালা করেন, সরকারের তরফ থেকে যেন ফয়সালা করা হয়। 7 বছর ধরে আমাদেরকে ইজতেমা প্রথমবার দিবে বলে, দ্বিতীয়বার ইজতেমা আমাদেরকে সরকারে বলে আমরা দিব। ইজতেমা যখন আসে সরকারের কাছে যে এমন একটা কাজ করে, সরকারের এই জন্য তাদেরকে ইজতেমা দিয়ে দেয়। এবার আমরা ইনশাআল্লাহ প্রথম ইজতেমা করতে চাই, প্রথম ইজতেমা করব এবং সাদ সাহেবকে ইজতেমা নিতে আসতেই হবে, আমাদের সাথে আসতেই হবে। সাদ সাহেবকে বাংলাদেশ যে কোনো হালতে হোক, সাদ সাহেব আসতেই হবে বাংলাদেশে। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ শুরু করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে আলোচিত বেক্সিমকো ফার্মা মুনাফা করলেও লোকসান গুনেছে বেক্সিমকো লিমিটেড। এদিনে বিদ্যুৎ খাতের বৃহৎ প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার ও প্রকৌশল খাতের বিএসআরএম ভালো মুনাফা করেছে গেল প্রান্তিকে।
সরকার পতনের পর বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান বিভিন্ন মামলায় রয়েছে কারাবন্দী। এই গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে হাইকোর্টের আদেশে তত্ত্বাবধায়ক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বেক্সিমকো ফার্মাতে তত্ত্বাবধায়ক বসানোর নির্দেশ স্থগিত করেছে আপিল বিভাগ। এই খবরে সপ্তাহ জুড়ে প্রতিষ্ঠানটির শেয়ারের দামে ছিল মিশ্র প্রভাব। বেক্সিমকো ফার্মা চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৭৭ পয়সা, যা গেল বছরে ছিল ৩ টাকা ৪৮ পয়সা। এছাড়া প্রতিষ্ঠানটির দুটি সাবসিডিয়ারি নোভিস্তা ও সানোভি ফার্মা গেল অর্থ বছরের জন্য যথাক্রমে ৫০ ও ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এদিকে একই গ্রুপে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো লিমিটেড প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান দিয়েছে ১ টাকা ২৬ পয়সা। বৃহস্পতিবার হাইকোর্ট দ্রুত বিদ্যুৎ উৎপাদন আইনের দুটি ধারাকে অবৈধ বলে রায় দিয়েছেন। এতে সরকার চাইলে আগের চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করতে পারবে। এমন পরিস্থিতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামে প্রভাব পড়েছে। এ খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জুলাই সেপ্টেম্বর এই ৩ মাসে গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি মুনাফা করেছে। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল ৭ টাকা ১৩ পয়সা। আরেক প্রতিষ্ঠান ডোরেন পাওয়ার প্রথম প্রান্তিকে মুনাফা করলেও তা গেল বছরের চেয়ে তা কমে গেছে। শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৪৮ পয়সা। জ্বালানি খাতের প্রতিষ্ঠান মোবিল যমুনার প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ৪৩ পয়সা। এদিকে প্রকৌশল খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান বিএসআরএম স্টিল প্রায় দ্বিগুণ মুনাফা করেছে। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ২৬ পয়সা, গেল বছরের একই সময়ে ছিল ১ টাকা ২১ পয়সা। হোটেল ও বিনোদন খাতের প্রতিষ্ঠান ইউনিক রিসোর্ট মুনাফা করলেও লোকসান দিয়েছে চট্টগ্রামের ৫ তারকা হোটেল পেনিনসুলা। এদিকে বিপিএল এর বরিশাল দলের উদ্যোক্তা প্রতিষ্ঠান ফরচুন সুর মুনাফা প্রথম প্রান্তিকে আগের বছরের তুলনায় কমেছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বড় বড় গর্ত আর খানাখন্দে নারায়ণগঞ্জ পোস্তগোলা সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে। ১.৫ দশকেও হয়নি কোনো উন্নয়ন। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন মালিক ও চালকরা। ব্যবসায়ীরা বলছেন ঝুঁকিপূর্ণ সড়কের কারণে বিসিক শিল্পনগরী সহ পোশাক কারখানাগুলো বিদেশি ক্রেতারা আসছেন না। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট। নারায়ণগঞ্জের পাগলা বাজার থেকে চাষারা পর্যন্ত সড়ক জুড়ে জল, কাদা আর বড় বড় গর্ত। হেলে ধুলে চলছে যানবাহন, গাড়ি উল্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। একই অবস্থা চাষারা থেকে পঞ্চবটি পর্যন্ত। খানাখন্দ আর এবড়ো থেবড়ো সড়কে সীমাহীন দুর্ভোগ যাত্রী ও চালকদের। প্রায় ১.৫ দশক ধরে নারায়ণগঞ্জ শহরের চাষারা থেকে ঢাকার পোস্তগোলা পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক এখন মরণ ফাঁদ। দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঢাকা নারায়ণগঞ্জের এই সড়কটি। রাস্তার বেহাল দশায় যানজট সারাক্ষণ লেগেই থাকে। প্রচণ্ড ধুলাবালিতেও বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, অতিষ্ঠ এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলেও উন্নয়ন হয়নি সড়কটির। এই নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে অবহেলিত এই রাস্তাটা। কোনো রোগী যদি এই রাস্তা দিয়ে যায়, আপনার রোগীর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। উল্টা জায়গা পাতি ভেঙে জায়গা, ওই ডিমেন্সিয়াল ভেঙে যায়, ফরাক্সিল ভেঙে যায়। বড় বড় গর্ত আর খানাখন্দে যন্ত্রাংশ ভেঙে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন মালিক ও চালকরা। ব্যবসায়ীরা বলছেন ঝুঁকিপূর্ণ সড়কের কারণে ফতুল্লার বিসিক শিল্পনগরী সহ আশপাশের পোশাক কারখানাগুলোতে আসছে না বিদেশি বায়াররা। রফতানি খাতে গতি ফেরাতে দ্রুত সড়কটি মেরামত সহ আধুনিকায়নের দাবি তাদের। যত দ্রুত সম্ভব আমরা যদি এটা ফোন লাইনের দিকে যাই, সেই ক্ষেত্রে আমাদের গতি বা আমাদের অ্যাক্সিডেন্ট বা আমাদের কর্মযোগ্য আরও স্পিড চলে আসবে। শিগগিরই মেরামতের আশ্বাস দিয়ে সড়কটিকে ৬ লেনে উন্নীত করার কথা জানায় সড়ক বিভাগ। বিদ্যমান যে সড়কটি আছে সেই সড়কে যেখানে খানাখন্দ রয়েছে এগুলো প্রতিনিয়ত মেরামত করা হচ্ছে। আশা করি শীঘ্রই বিদ্যমান সড়কটির মেরামত কাজ শেষ হবে। চাষারা থেকে পোস্তগোলা পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক দিয়ে চলাচলে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন অন্তত ৫ লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নির্বাচনে জয়লাভের পরপরই মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে কর্মকর্তা ছাঁটাইয়ের প্রক্রিয়ায় নেমেছে ডোনাল্ড ট্রাম্পের দল। পেন্টাগনের যেসব কর্মকর্তাকে ছাঁটাই করা হবে তাদের তালিকা তৈরি করছে তারা। বরখাস্তের সম্ভাব্য তালিকায় মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ অন্তর্ভুক্ত হতে পারেন বলে জানা গেছে।
ধীরে ধীরে নিজের প্রশাসন সাজাতে শুরু করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 4 বছর যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার হাল ধরতে যাদেরকে পাশে চান, এর মধ্যেই তাদের বাছাই করতে শুরু করেছেন তিনি। একই সঙ্গে কাদেরকে পাশে চান না তাদের তালিকাও তৈরি করছে ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজে যুক্ত দল। মার্কিন প্রতিরক্ষা দফতরের বেশ কিছু কর্মকর্তার নাম এর মধ্যেই যুক্ত হয়েছে সেই তালিকায়। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে হেগসেথের নাম ঘোষণার একদিন পরই মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরখাস্ত করার পরিকল্পনার বিষয়টি প্রকাশিত হয়। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের পরিকল্পনাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে। ট্রাম্পের প্রশাসন গোছানোর প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। তবে বরখাস্তের সম্ভাব্য তালিকায় মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ অন্তর্ভুক্ত হতে পারেন। এছাড়াও ট্রাম্পকে ফ্যাসিবাদী আখ্যা দেওয়া যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ জেনারেল মার্ক মিলের সঙ্গে যারা সংশ্লিষ্ট সেসব মার্কিন কর্মকর্তাদের নিশানা করতে পারে ট্রাম্প প্রশাসন। এই বিষয়ে ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কিছু বলতে রাজি হননি তারা। এই পরিকল্পনা কতটুকু বাস্তবায়নযোগ্য সে বিষয় এখনো পরিষ্কার নয়। যদিও অতীতে মার্কিন প্রতিরক্ষা দফতরের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করতে দেখা গেছে ট্রাম্পকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। তৃতীয় গলফ হাউস কর্পোরেট কাপ গলফ টুর্নামেন্ট 2024-এর উদ্বোধন করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি। এখানে দেশি বিদেশি প্রায় 650 জন গলফার অংশ নিয়েছেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যরা ছাড়াও কমান্ডেন্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো রাজধানীর হাতিরঝিলে আয়োজিত হয়েছে ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি রান 2024 হাফ ম্যারাথন। 2 ক্যাটাগরিতে আয়োজিত হওয়া এই ম্যারাথনে অংশ নেন দেশি বিদেশি প্রায় 2000 দৌড়বিদ। এ সময় সুস্থ শরীর এবং সুস্থ মনের জন্য পরিবারের সব সদস্যদের নিয়ে দৌড়ের ওপর গুরুত্ব আরোপ করেন রানাররা। আর ভবিষ্যতে এমন ম্যারাথন আরও আয়োজন করার কথা জানান আয়োজকরা। রাজধানীতে তখনও ভোরের আলো ফোটেনি। সাপ্তাহিক ছুটির দিনের আড়মোড়া ভেঙে হাতিরঝিলে জড়ো হন হাজার হাজার দৌড়বিদ। কেউ পেশাদার, কেউ বা প্রথমবারের মতো নাম লেখান ফ্যামিলি রান 2024 হাফ ম্যারাথনে। দুটি ভিন্ন ক্যাটাগরিতে এই ম্যারাথনের আয়োজন করেছে ইন্সপায়ারিং বাংলাদেশ। ছোটদের জন্য 2 কিলোমিটার ও প্রাপ্তবয়স্করা অংশ নেন 7.5 কিলোমিটার দৌড়ে। নাগরিক জীবনে সুস্থ থাকতে দৌড়ের বিকল্প নেই বলে মনে করেন প্রতিযোগীরা। স্ট্রেংথ বাড়ানোর জন্য, মেন্টালি সুস্থ থাকার জন্য রানের কোনোই বিকল্প নেই। ভাই ব্রাদার একসাথে দৌড়াই তো আমাদের ব্রাদারহুডটা বাড়ে, আর একসাথে আমরা দৌড়াই তো সেটা আমাদের জন্য একটা এন্টারটেইনমেন্টের একটা ব্যাপার আর কি। আই রিয়েলি ফিল যে এটা আসলে আমাদের হেলথকে, তারপর হচ্ছে মন মানসিকতা সবকিছুই আসলে খুব বেশি প্রফুল্ল রাখে। যারা ম্যারাথন স্টার্ট করতে চান, কোনো ধরনের প্রিপারেশন বা কোনো কিছু ছাড়া জাস্ট শুরু করেন। বড়দের পাশাপাশি ম্যারাথনে সরব উপস্থিতি ছিল শিশুদেরও। নতুন এই অভিজ্ঞতায় রোমাঞ্চিত খুদেই দৌড়বিদরা। আমি ম্যারাথনে মেডাল পাওয়ার জন্য এসেছি, এটা একটা খুবই বড় অ্যাচিভমেন্ট। দৌড়াতে অনেক পছন্দ লেগেছে, এখানে যে আসলাম এসে দৌড়ানো ফিলস লাইক পার্ট অফ আ কমিউনিটি। ফ্যামিলি রান শীর্ষক এই ম্যারাথন প্রথমবারের মতো আয়োজিত হয়েছে দৌড় প্রতিযোগিতার মাধ্যমে ফ্যামিলির বন্ধন আরও দৃঢ় করতে। ভবিষ্যতে এমন আয়োজন চালিয়ে যাওয়ার কথা জানান আয়োজকরা। প্রথমবারের মতন আমরা ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি রান আয়োজন করেছি। মূল উদ্দেশ্য ছিল আমাদের যে ফ্যামিলি বন্ডিং এবং এই ব্যাপারটাকে আরও স্ট্রেংথেনিং করা। দেশি দৌড়বিদদের পাশাপাশি এই ম্যারাথনে অংশ নেন অনেক বিদেশি নাগরিকরাও। ইট পাথরের যান্ত্রিক শহরে সুস্থ থাকতে এই ম্যারাথনে অংশ নিয়েছেন প্রায় 2000 রানার। সবার লক্ষ্য একটাই, ম্যারাথনের মধ্য দিয়ে সুস্থ জীবন গড়ে তোলার। হাতিরঝিল থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কমছে না আলু পেঁয়াজের দাম, মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট গ্রামীণ জনপদ। শহরের তুলনায় বেড়েছে জীবনযাত্রার ব্যয়, স্বস্তি দিতে বাজার ব্যবস্থাপনায় বৈষম্য কমানোর তাগিদ। ফ্যাসিবাদের শেকড় ছড়িয়ে আছে অনেক দূর, 15 বছরের শাসন কয়েক সপ্তাহে মোকাবেলা সহজ নয়, জানালেন আইন উপদেষ্টা। গুমের শিকার পরিবারগুলোকে পুনর্বাসন করতে চায় সরকার। এবং বাধ্যতামূলক কোচিং করিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ, নিয়ন্ত্রণ নেন পাবলিক পরীক্ষার কেন্দ্র। ডেমরার ডিএমআরসি কলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ।
এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।